একমাত্র সন্তান শান্তমণিকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। তাকে যেমন গর্বিত তেমনি গভীরভাবে আবেগ আপ্লুত। এই শিরোনামটি শুনলে আমার ছেলে ফয়সাল আহমেদ শান্তর কথা মনে পড়ে যায়। শান্ত স্বপ্ন দেখতো এমন এক দেশ ও সমাজের যেখানে মতের ভিন্নতা থাকবে কিন্তু শত্রুতা নয়, যেখানে নেতৃত্ব মনে হবে সেবা, সাহস আর সত্যের পক্ষে দাঁড়ানো। সে একটি সুন্দর ও ন্যায় ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন দেখত। সে চেয়েছিল এদেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হোক, প্রতিটি যুবকের মেধা ও শ্রমের সঠিক মূল্যায়ন হোক। সে বিশ্বাস করত একজন সত্যিকারের তরুণ নেতা তার দেশের মানুষের পাশে থাকবে, অন্যায়ের প্রতিবাদ করবে আর ন্যায়ের জন্য কথা বলবে। সেই বিশ্বাসী জুলাই বিপ্লবে সে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে যাতে পরবর্তী প্রজন্ম ভয় নয় স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারে। আজ তোমাদের এই নবনির্বাচিত নেতৃত্ব দেখে আমি মনে করি শান্তর স্বপ্ন বৃথা যায়নি। তোমরাই সেই দুর্বার নেতৃত্ব যার ন্যায়, ভালোবাসা ও মানবিকতার ভিত্তিতে স্বপ্নের সমাজ ও ক্যাম্পাস গড়ে তুলবে। আমার সন্তানকে আমি হারিয়েছি, কিন্তু তার আদর্শ আজও বেঁচে আছে তোমাদের হৃদয়ে, তোমাদের কাজের ভিতরে। আল্লাহ যেন তোমাদের সঠিক পথে রাখেন, সাহস ও প্রজ্ঞা দান করেন এই দোয়া করি। আর আমার ছেলের আত্মা যেন শান্তি পায় এই ভেবে যে দেশের তরুণরা এখনো জেগে আছি, স্বপ্ন দেখে এগিয়ে যায়। তোমরা আমার শান্তমণির জন্য দোয়া করো, আল্লাহ যেন তার শাহাদাত কবুল করে, জান্নাতের সুউচ্চ মাকাম দান করে। আমার একমাত্র সন্তান শান্তমণিকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। তাকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আমি বিদেশে পাঠাবো, লেখাপড়া করার জন্য। লেখাপড়া শিখে সে বড় একটা অ্যাওয়ার্ড নিয়ে আসবে, আমি সেখানে সেরা মা হব। আল্লাহ তাআলা আমার সেই স্বপ্ন এভাবে পূরণ করবে আমি তো কল্পনাও করি না। আল্লাহ তাআলা আমাকে একজন শহীদের মা হিসাবে এত বড় অ্যাওয়ার্ড দিয়েছে। আল্লাহর ফয়সালাই চূড়ান্ত ফয়সালা, আমরা তার ফয়সালা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এটা ভেবেই মনকে এখন সান্ত্বনা দিয়ে হয়তো তার রক্ষণাবেক্ষণের জন্য আমি আর উপযুক্ত ছিলাম না, আল্লাহ তাআলা তার জিম্মায় নিয়ে গেছেন। আগে অনেক স্বপ্ন ছিল আমার একমাত্র সন্তানকে নিয়ে বেঁচে থাকার, এখন আর একটা মুহূর্ত আমার বাঁচতে চায় না। আবার সবার কাছে শান্তমণির জন্য দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। সবাই শান্তমণির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার সাহায্য